আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমার ইউটিউব চ্যানেলের কিছু সমস্যা হয়েছিল, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না এবং আপনাদের অনেকেই অনেক কমেন্ট করেছেন বিভিন্ন নিয়োগ পরীক্ষার পদ্ধতি কি হবে, পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। আসলে ইউটিউব চ্যানেলে সমস্যা হওয়ার কারণেই আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না এবং কমেন্টেরও রিপ্লাই দিতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা এখন ঠিক হয়ে গেছে। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছিল, এর আগেও কিন্তু রিসার্কুলার দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু পদ ছিল, যে পদগুলো অনেক ভালো, মানে কাজের সুবিধা এবং বেতন ভাতা, আর পদ সংখ্যা অনেক বেশি। তাই অনেক প্রার্থী আবেদন করার কারণে কেন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এর জন্য উদ্বিগ্ন ছিলেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো, পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা পদ্ধতি এবং কি কি পড়বেন, কিভাবে পড়লে এই কয়দিনেই ইনশাল্লাহ ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। তো বিষয়গুলো জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি আমার ভিডিওতে সাধারণত কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি যেন চাকরি প্রার্থীরা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা যে এবার পাল্টে যাবে এই বিষয়ে আমি কিন্তু সর্বপ্রথম ভিডিও করেছিলাম। অনেকেই আজে বাজে কমেন্ট করেছিলেন, কিন্তু দেখুন সত্যি কিন্তু নিয়োগ পরীক্ষার পদ্ধতি পাল্টে গেল। আর আমরা আমাদের সোর্স থেকে যেটা জানতে পারলাম, 24 তারিখে উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি দেশের পরিস্থিতি ঠিক থাকে, কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাহলে আশা করা যায় 24 তারিখ শুক্রবারেই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সময় 10টা থেকে 11টা। পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে। 1 ঘন্টা সময় থাকবে, হতে পারে 60টা অথবা 100টা এমসিকিউ প্রশ্ন দিবে। আর এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার নাম্বার সাধারণত যোগ করা হবে না। এমসিকিউ পরীক্ষাটি নেওয়ার কারণ অতিরিক্ত প্রার্থী। এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী সংখ্যা কিছু বাদ দিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিতের পর সরাসরি ভাইবা। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে আমি বলেছিলাম খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা এবার বিভাগীয় শহরে হবে এবং যেই সব পদের প্রার্থীরা বেশি হবে ওই পদগুলোর জন্য কিন্তু বিভাগীয় শহরগুলোর যে জেলা শহরগুলো আছে বড় বড়, ওই বড় বড় জেলা শহরে অনুষ্ঠিত হবে। উপখাদ্য পরিদর্শক এই পদে আবেদন করেছে, যদি আমি ভুল না করি, 4,78,501 জন। যেহেতু অনেক আবেদন করেছে তাই এই পদের পরীক্ষা 18টি জেলা শহরে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, রংপুর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, খুলনা, বরিশাল, সিলেট, কুষ্টিয়া, যশোর, পটুয়াখালী। এখন অনেকে আছেন যারা এবারই প্রথম আবেদন করেছেন, তারা বুঝতে পারছেন না আপনার কেন্দ্র কোথায় হবে। সাধারণত আপনারা আবেদনের সময় আপনাদের নিজ জেলা যেটা দিয়েছেন ওই জেলার পার্শ্ববর্তী জেলা অথবা এই যে সেন্টারগুলোর কথা বললাম, এই সেন্টার কোন সেন্টারটা আপনার জেলা থেকে কাছে, আপনার কিন্তু ওই সেন্টারেই সিট পড়বে। যেমন উদাহরণস্বরূপ ধরুন বগুড়াতে একটি কেন্দ্র আছে, বগুড়াতে কারা কারা পরীক্ষা দিবে, অবশ্যই বগুড়া জেলা এবং তার আশেপাশের পার্শ্ববর্তী জেলাগুলোর কেন্দ্র কিন্তু বগুড়াতে হবে। যেমন সিরাজগঞ্জ, এরকম পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোই কিন্তু এই 18টা কেন্দ্রের মধ্যে যেই জেলাগুলো এর আশেপাশে এবং দূরত্ব কম হয়, এভাবেই কিন্তু সেন্টার নির্বাচন করে দিবে। এখন বলবো এই কয়দিন কি পড়বেন, কিভাবে পড়বেন।
তার আগে একটি সতর্কতা অবলম্বন করবেন, সেটা হলো ইউটিউব অথবা ফেসবুক দেখে প্রভাবিত হয়ে তাদের মন গড়া বিভিন্ন কথায় কান্না দিয়ে এই শেষ সময়টুকু আপনারা যা পড়েছেন সেগুলোই রিভাইজ করুন। অনেকে আছেন যারা পড়া এখনো শুরু করেননি, ভাবছেন বিভিন্ন অনলাইন ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন সংগ্রহ করবেন অথবা সাজেশন পিডিএফ আকারে নেবেন, ওইগুলো পড়েই পরীক্ষার হলে যাবেন। তারা কিন্তু ওই পিডিএফগুলো পড়ে পরীক্ষায় ভালো ফলাফল নাও করতে পারেন, কারণ এইগুলো টাকা ইনকামের একটি ধান্দা। এর আগেও আমি অনেকের কাছে শুনেছি যে 100-200 টাকার পিডিএফ সাজেশন নিয়েছে, ওই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন কমন আসেনি। তাই এগুলো থেকে সচেতন হন। এই কয়দিন কি কি পড়বেন? প্রথমেই জব সলিউশন খুব ভালো করে পড়বেন। 25 থেকে 20 সাল পর্যন্ত যেই প্রশ্নগুলো পরীক্ষা এসেছে ওই প্রশ্নগুলো খুব ভালোভাবে শেষ করতে পারলেই আশা করা যায় 20 থেকে 30% প্রশ্ন কমন পাবেন। এবং পাশাপাশি বিসিএস এর প্রশ্নগুলো যদি শেষ করেন তাহলে ওই প্রশ্নগুলো থেকেও অনেক প্রশ্ন কমন পাবেন। এবং খাদ্য অধিদপ্তরের প্রশ্ন আর বিষয়ভিত্তিক যদি ধরে ধরে প্রস্তুতি নেন তাহলে আলহামদুলিল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে বাংলার জন্য ব্যাকরণ অংশ থেকে কিন্তু প্রশ্ন বেশি আসবে। ব্যাকরণ অংশ থেকে ধ্বনি ও বর্ণ, সন্ধি, সমাস, কারক বিভক্তি, প্রতিশব্দ, সমার্থক শব্দ, বাগধারা, প্রত্যয়, প্রকৃতি, লিঙ্গ, বচন, জ্যোতীয় বিরাম চিহ্ন, এই টপিকসগুলো নবম দশম শ্রেণীর বই থেকে পড়ার পরও যদি চাকরির প্রস্তুতির জন্যই কোনো বই কিনে থাকেন ওই বই থেকে যদি পড়েন তাহলে কিন্তু আশা করা যায় বাংলায় অনেক ভালো করতে পারবেন ব্যাকরণ অংশের জন্য। আর সাহিত্য অংশের জন্য 11 জন কবি সাহিত্যিক সহ পঞ্চপাণ্ডব এবং প্রাচীন যুগ মধ্যযুগ থেকে যদি বিগত সালের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো আপনারা সমাধান করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল করতে পারবেন। এবং বাংলা ব্যাকরণে একটি টপিকস আমি বাদ দিয়েছি, সেটি হলো শব্দ। শব্দ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এবং শব্দ থেকে এবছরে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচের যে অংশগুলো আছে সবগুলো অংশ, ট্রান্সলেশন, সেন্টেন্স, ডিগ্রি। গণিতের জন্য পাটিগণিত অংশ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। পাটিগণিতে যে অধ্যায়গুলোকে গুরুত্ব দিয়ে পড়বেন, বাস্তব সংখ্যা, লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, পিতা পুত্র, নৌকা, নল ও চৌবাচ্চা, কাজের অঙ্ক। বীজগণিত অংশ থেকে মান নির্ণয়, সাধারণত মান নির্ণয় এই একটি টপিকসই বেশি গুরুত্বপূর্ণ। সাথে বেশি দেখতে চাইলে সরল সহজ সমীকরণ এই অধ্যায়টাও দেখতে পারেন। এবং বীজগণিতে বিভিন্ন কোণ এবং পাশাপাশি পরিমাপের অঙ্কগুলো দেখতে হবে, যেমন 1 মিলিয়নে কত কোটি, 1 বিলিয়নে কতগুলো শূন্য দিতে হয়। এরকম বেসিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে যেহেতু এমসিকিউ পরীক্ষা। আর প্রশ্ন যে খুব কঠিন হবে বিষয়টা এমনও না, প্রশ্ন যে খুব সহজ হবে বিষয়টা এমনও না। আপনারা অনেকেই ভাবছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদের পরীক্ষার প্রশ্ন যেমন হয়েছিল ঠিক তেমনই হবে, এটা কিন্তু ভুল ধারণা। ওই পদের নিয়োগ পরীক্ষার কাট নাম্বারও অনেক কম ছিল, কিন্তু উপ খাদ্য পরিদর্শক এই পদের গ্রেড অনেক ভালো এবং চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি হওয়ার কারণে প্রার্থীও অনেক আবেদন করেছে। তাই বেশি প্রার্থী যেহেতু আবেদন করেছে যেন খুব সহজেই প্রার্থী বাদ দিতে পারে, তাই প্রশ্ন পদ্ধতিতে একটু পরিবর্তন আসতেই পারে। যেটা আমরা ধারণা করছি প্রশ্নটা হবে মিডিয়ামের থেকে একটু কঠিন, আর প্রশ্ন কিন্তু বেসিক থেকেই করবে। যেহেতু গত বছরে এমসিকিউ পরীক্ষার পরে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই 90 নাম্বারের প্রশ্ন ছিল। এবার যেহেতু এমসিকিউটা বাদ দেওয়ার একটি প্রক্রিয়া তাই 90 নাম্বারের প্রশ্ন না হয়ে 60 নাম্বার বা এরকম কম বেশিও হতে পারে। আপনি আপনার মতো করে প্রস্তুতি নিন, ইনশাল্লাহ ভাগ্য সহায় থাকলে ভালো কিছুই হবে। আর সাধারণ জ্ঞানের জন্য বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো পড়লেই সাধারণ জ্ঞানের জন্য শতভাগ প্রস্তুতি হয়ে থাকবে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন তথ্যগুলো কিন্তু পড়তে হবে। আর সর্বশেষ আমরা আশা করছি নিয়োগ পরীক্ষা
সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে, কোনো প্রকার দুর্নীতি বা অনৈতিক কোনো ঘটনা ঘটবে না। কিন্তু তারপরও বিগত সালে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। যেহেতু এই অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অনেক দুর্নীতি হয়, আমরা হয়তো বা অনেক সময় জানি না, এবছরও হতে পারে। তাই আপনি এমনভাবে প্রস্তুতি নিন যেন আপনার দিক দিয়ে আপনার প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে। আর অনেকেই অনেক সময় অনেক কমেন্ট করেন যে পরবর্তীতে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে বা হতে পারে। এর পরবর্তীতে ধারণা করা যাচ্ছে উপসহকারী খাদ্য পরিদর্শকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ হতে পারে উপ খাদ্য পরিদর্শকের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 15 দিন পর, 15 বা 20 দিন পর। ইনশাল্লাহ আমি ওই তথ্য জানলেও আপনাদেরকে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও একটি কথা বলছি, কখনোই কোনো সাজেশন বা পিডিএফ কিনে ওইটাই শেষ করে পরীক্ষার হলে যাবেন না। এমন হতে পারে ওই 100-200 টাকার পিডিএফে আটকে থাকতে পারে আপনার স্বপ্ন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।